রিসেন্টলি বা সম্প্রতিকালে হিমালয় পর্বতমালায় একটি ভৌগোলিক ঘটনা লক্ষ্য করা গেছে। যে ঘটনা থেকে মনে হচ্ছে ভারত যেন ধীরে ধীরে দুই ভাগে বিভক্ত হয়ে যাচ্ছে। হয়তো আমরা সকলেই শুনেছি টেকটনিক প্লেটের কথা। এখানে দুই ধরনের টেকটনিক প্লেটের কথা বলা হয়েছে। একটা হচ্ছে ভারতীয় টেকটনিক প্লেট আর অন্যটা হলো ইউরেশীয় টেকটনিক প্লেট, যারা প্রায় ৬ কোটি বছর ধরে ধীরে ধীরে একে অপরের দিকে এগিয়ে আসছে এবং প্রায়ই একে অপরের সাথে ধাক্কা খাচ্ছে, এবং যার ফলেই বিভিন্ন রকমের ভূমিকম্প বা সুনামির সৃষ্টি হয়ে থাকে। এখন সহজ বাংলায় বোঝার চেষ্টা করি এই প্লেটগুলি আসলে কি। কল্পনা করুন দুটি বড় এবং পুরু স্পঞ্জের কথা, যেগুলি একটি বাথটবে ভাসছে এবং ধীরে ধীরে একে অপরের কাছে আসছে। যেহেতু এইগুলি হালকা এবং ভাসমান, তাই যখন এদের মধ্যে সংঘর্ষ হয় তখন তারা এই সংঘর্ষকে অতিক্রম করতে পারে এবং হালকা বলে ডুবে যায় না। এই স্পঞ্জগুলি যখন একে অপরের দিকে এগিয়ে এসে ধাক্কা খায়, তখন তাদের কানেক্টিং রিজিয়ান বা যে অংশে একে অপরের সাথে ধাক্কা খায় সেখানে খুব সূক্ষ্ম ভাঁজের সৃষ্টি হয়, এবং কয়েক কোটি বছর আগে এই স্পঞ্জের মতন ভারতীয় এবং ইউরেশীয় টেকটনিক প্লেটগুলি একে অপরের সাথে ধাক্কা খাওয়ার ফলেই হিমালয় পর্বতের জন্ম হয়েছে। প্রকৃতপক্ষে এই ধরনের প্লেটগুলি দুই রকমের। একটা হলো মহাসাগরীয় প্লেট আর অন্যটা হলো মহাদেশীয় প্লেট। তো মহাসাগরীয় প্লেটগুলি কিন্তু মহাদেশীয় প্লেটের থেকে সম্পূর্ণভাবে আলাদা। মহাদেশীয় এই প্লেটগুলি, অর্থাৎ যার উপরে আমাদের ভারত অবস্থিত, সেই প্লেটটি অত্যন্ত পুরু এবং ভাসমান অবস্থায় আছে। এই ভাসমান অবস্থায় থাকাটা কিন্তু একটা আলাদা রকমের সমস্যা তৈরি করে, যা প্রকৃতপক্ষে ইউরেশীয় টেকটনিক প্লেটের সাথে ভারতীয় প্লেটের একটা সংঘর্ষকে ইঙ্গিত করে। ভারতীয় এবং ইউরেশীয় প্লেটগুলি ঠিক এই স্পঞ্জেরই মতন। তারা দীর্ঘদিন ধরে একে অপরের দিকে এগিয়ে আসছে এবং একে অপরের সঙ্গে ধাক্কা খাওয়ার ফলে স্কুইজ করছে বা কুঁচকে যাচ্ছে, এবং ধীর গতিতে এই স্কুইজিং বা কুঁচকে যাওয়ার ফলেই উঁচু হিমালয় পর্বতমালার সৃষ্টি হয়েছে। এই প্রক্রিয়াটি অত্যন্ত ধীর গতিতে সম্পন্ন হয়, যা বহু বহু বছর ধরে ঘটে থাকে, এবং যে কারণে আমরা এটাকে চোখের সামনে দেখতে পাই না। কিন্তু সময়ের সাথে সাথে এই ধীরে ধীরে চাপ দেওয়া এবং স্কুইজিং এর জন্যই আমাদের পৃথিবীর কাঠামো আস্তে আস্তে বদলে যাচ্ছে। সাম্প্রতিক কিছু আবিষ্কার আমাদের কাছে একটা নতুন তথ্যকে তুলে ধরেছে। বিজ্ঞানীরা তিব্বতের নিচে ভূমিকম্পের তরঙ্গ এবং পৃথিবী পৃষ্ঠে উঠে আসা নির্দিষ্ট গ্যাসের উপস্থিতিকে বিশ্লেষণ করে একটা নতুন তত্ত্ব আবিষ্কার করেছেন। এটি থেকে বোঝা যায় যে ভারতীয় প্লেটের একটি অংশ ইউরেশীয় প্লেটের নিচের দিকে চলে যাওয়ার সাথে সাথে ডিলিমিনেটিং হচ্ছে। সহজ কথায় বলতে গেলে ঘন নিচের অংশটি উপরের অংশ থেকে দূরে সরে যাচ্ছে। আর এই আবিষ্কার থেকে পাওয়া প্রমাণগুলি প্লেটের দুটি বিভিন্ন অংশের মধ্যে একটি উলম্ব ফ্র্যাকচার বা ফাটলকে নির্দেশ করে।